আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে একটা বিজনেস ম্যানেজারে আমরা কিভাবে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন করে আমরা অ্যাড ম্যানেজারে অ্যাড রান করতে পারি। তো চলেন আমরা শুরু করি আজকের এই ভিডিওটি। তো আমি আমার স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি। তো স্ক্রিন শেয়ার করে আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি। তো এখানে আসার পর আমাদের যে কাজটি করতে হবে, নতুন একটা আপনার ট্যাব খুলবেন। ট্যাব খোলার পরে বিজনেস ম্যানেজার আমাদের প্রথমে যেতে হবে। তো business.facebook.com-এ এখানে এই ইউআরএল আসবে। আসার পর জাস্ট এখানে পেস্ট করবেন। পেস্ট করার পরে আপনাদের এখানে মেটা বিজনেস সুইট, তারপর ডটকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের এখানে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টগুলো শো করবে। তো শো করার পর আপনি যে বিজনেস ম্যানেজারে চাচ্ছেন যে আপনার একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন করবেন, তো আমি চাচ্ছি বারাকা অ্যাড এজেন্সি আমার একটা বিজনেস ম্যানেজার, এখানে আমি একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন করব। তো আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন ভিজিট বলছে, তো আমরা ভিজিট সেটিং এ যাচ্ছি। তো এখানে আমরা অলরেডি বিজনেস ম্যানেজারে আমরা ল্যান্ড করছি। তো এখানে একটা বিষয় আপনাদের দেখাই যে একটা বিজনেস ম্যানেজারে কতগুলো অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন করা যায়। তো ফেসবুক বলে সর্বোচ্চ 25টা পর্যন্ত অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন করা যায়। তো তো শুরুর দিকে বিজনেস ম্যানেজারে কিন্তু 25টা ক্রিয়েশন করার লিমিটেশন দেয় না, শুরুর দিকে একটা দেয়। তো আমরা এটা কিভাবে চেক করতে পারি এটা আপনাদের দেখাই। প্রথমে আমাদের বিজনেস ইনফোতে আসতে হবে। আসার পর আপনি স্ক্রল করে দেখেন একটা আপনাকে এখানে বলছে যে অ্যাড ক্রিয়েশন লিমিট, কিন্তু সে একটা দিছে। তো যখন আপনি আপনার এই বিজনেস ম্যানেজারে একটা অ্যাকাউন্ট ক্রিয়েশন করার পর আপনি ডলার যখন স্পেন্ড করবেন, তখন কিন্তু আপনাকে আরো অনেকগুলো অ্যাড অ্যাকাউন্টের আপনাকে সুযোগ দিবে। প্রথমে 3টা দিবে, তারপরে 5টা, তারপরে 7টা, 10টা, এরকম করে আসতে বাড়াতে থাকবে। তো চলেন আমরা মূল ভিডিওতে চলে যাই। তো আমাদের এখানে আসার পরে আমাদের অ্যাড অ্যাকাউন্টে আসতে হবে। তো এখানে দেখেন কোনো অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন করা নেই। তো আমাদের একটি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন করার জন্য জাস্ট এখানে প্লাস বাটন অ্যাড, এখানে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে কিন্তু 3টা অপশন চলে আসবে যে এখানে ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট, তারপরে এক্সিস্টিং অ্যাকাউন্ট এবং রিকোয়েস্ট এখানে বলছে। তো আমরা আজকে নতুন একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করে দেখাবো। আর আপনি যদি চান যে নতুন অন্য কোনো বিজনেস ম্যানেজার থেকে একটা অ্যাড অ্যাকাউন্ট নিয়ে আসতে, সেটা আপনি পারবেন, সমস্যা নেই। তো আমরা এখানে নতুন অ্যাড অ্যাকাউন্ট তৈরি করার জন্য এখানে প্লাস বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের এখানে অ্যাকাউন্টের নাম দিতে হবে। তো আমাদের আপনার চেষ্টা করবেন আমাদের বিজনেসের নাম অনুযায়ী চেষ্টা করবেন। তা আমি আমার বিজনেস হচ্ছে বারাকা অ্যাড এজেন্সি। তো এটা আমি জাস্ট এটা দিলাম। তারপরে এখানে টাইম জোন, আপনি যেখানে অবস্থান করতেছেন সেই টাইম জোন দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ভালো হবে। অ্যাড যখন আপনি অ্যাড রান করবেন সেক্ষেত্রে কিন্তু ওই টাইম জোনটা কাজে লাগবে। আপনি তো বাংলাদেশে অবস্থান করেন, বাংলাদেশে অবস্থান করতে অ্যাড চালান, তার সেক্ষেত্রে আপনি অবশ্যই বাংলাদেশ লোকেশন দিবেন। আর যদি আপনার কোনো ক্লায়েন্টের জন্য কাজ করে থাকেন, সেক্ষেত্রে যদি সেই ক্লায়েন্ট আমেরিকান হয় বা সে কানাডিয়ান হয় বা যে কোনো দেশের হোক, সেই দেশেরই কিন্তু আপনার এখানে টাইম জোন দিতে হবে। তো আমি বাংলাদেশে অ্যাড চালাবো, এই মানে অ্যাড চালাবো বা বাংলাদেশে আমার এজেন্সি, বাংলাদেশে বসে কাজ করবো আর বাংলাদেশ টাইম জোনে কাজ করব। এই জন্য আমি আমার এখানে কি দিব, ঢাকা আমি দিয়ে দিচ্ছি। ঢাকা, দেখেন এখানে ঢাকা এশিয়া চলে আসছে, দিয়ে দিলাম। আর কারেন্সি হিসেবে অবশ্যই আপনার ইউএসডিটি এবং ইউএস ডলারে দিতে দিতে হবে, কারণ এই আপনি এখানে থেকে তো আপনি অ্যাড চালাবেন। ঠিক আছে। তো আমাদের দেশের জন্য মানে ডুয়াল কারেন্সি কার্ড হিসেবে ইউএসডিটি দেওয়াটা বেটার। তো আমি জাস্ট এখানে এগুলো ফিল আপ করে ফেললাম। এখানে আমাদের কি করতে হবে, নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পর বলছে যে দুইটা অপশন, দিস অ্যাড অ্যাকাউন্ট উইল বি ইউজ ফর। আপনি অ্যাড অ্যাকাউন্টটা কি জন্য ইউজ, আপনার আপনার এখানে বলছে মাই বিজনেস এবং অ্যানাদার বিজনেস অর ক্লায়েন্ট, আপনার বিজনেসের জন্য বা অন্য ক্লায়েন্টের জন্য করতে চাচ্ছেন। তো অবশ্যই বলছে আপনার মাই বিজনেসে রেখে আপনার নেক্সটে ক্লিক করবেন। এটা আমার বিজনেস করতেছি, জাস্ট এখানে নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখেন অ্যাড অ্যাকাউন্ট আমাদের এইখানে বারাকা অ্যাড এজেন্সির সাথে কি হচ্ছে, যুক্ত হবে। ঠিক আছে। ওয়ান্স অ্যাডেড ইউ ক্যান নট রিমুভ এখানে ফ্রম দিস বিজনেস পোর্টফোলিও। এখানে বলছে যে আপনি যদি একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন করেন, এখানে যদি অ্যাড করেন তা রিমুভ করতে পারবেন না, কথা বলছে। তো এখানে আমরা এখানে জাস্ট এখানে কি বলছে, কোনো সমস্যা নেই। আমরা এখানে যদি আই এগ্রি টার্মস এন্ড কন্ডিশনের কথা বলা হয়, জাস্ট এখানে আপনি টিকমার্ক দিবেন। টিকমার্ক দেওয়ার পর ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েশন হয়ে যাবে। আমি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম। তারপরে বলছে যে আপনার এখানে বলছে যে অ্যাড অ্যাকাউন্ট রেটেড সাকসেসফুলি, আমাদের অ্যাড অ্যাকাউন্টটা সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে। তাহলে আমার এখানে বলছে যে অ্যাড পেমেন্ট মেথড অ্যাড করতে বলছে। তো অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন করার পর অবশ্যই আমাদের কিন্তু অবশ্যই আমাদের পেমেন্ট মেথডটা অ্যাড করতে হবে। পেমেন্ট মেথড আমরা অ্যাড না
করি তাহলে কিন্তু অ্যাড রান করতে পারবো না। তো আমি অন্য একটা ভিডিও দেখার চেষ্টা করবো কিভাবে একটা আপনাদের পেমেন্ট মেথড আপনি অ্যাড করবেন, এটা দেখানোর চেষ্টা করবো। তো আমরা ডানে ক্লিক করলে আমাদের অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েশন হয়ে গেল। দেখেন আমাদের এখানে অ্যাড অ্যাকাউন্ট ছিল না, আমাদের বর্তমানে আমাদের অ্যাড অ্যাকাউন্ট আমাদের আছে। তো এখানে অ্যাড অ্যাকাউন্ট হলেই হবে না, আমাদেরকে এটাকে অ্যাসাইন করতে হবে। আমরা জাস্ট এখানে যে অ্যাসাইন বিপরীতে যদি ওটা ক্লিক করি, ক্লিক করলে আমরা যে যারা বিজনেস যুক্ত আছে এখানে আমরা রাকিবুল ইসলাম, এখানে ফুল কন্ট্রোলে ক্লিক করে আমাদের অ্যাসাইন বিপরীতে ক্লিক করতে হবে। তারপরেই কিন্তু অ্যাড ম্যানেজারে গিয়ে সে অ্যাড রান গুলো করতে পারবে। এই কাজটা কিন্তু অবশ্যই করবেন, ভুল করবেন না। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কিভাবে একটা বিজনেস ম্যানেজারে নতুন একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন করতে হয়। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা যদি ভালোভাবে দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা নিজেরাই অ্যাড অ্যাকাউন্ট সুন্দরভাবে ক্রিয়েশন করতে পারবেন। তো আজকের আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো বা যদি কোনো সমস্যা হয় এটা আমাদেরকে জানানোর চেষ্টা করবেন। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।